রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল 5.7। সকাল 10টা 38 মিনিট 26 সেকেন্ড থেকে কম্পন শুরু হয়। আবহাওয়া অফিস জানায়, ভূমিকম্পের উৎপত্তি স্থল নরসিংদীর মাধবদী। দেশে প্রচণ্ড ভূমিকম্পের পর সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। সকালে কম্পনের মাত্রা এতটাই বেশি ছিল যে বহু মানুষ আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন। নামার সময় আহত হবার কিছু ঘটনাও ঘটেছে। সেই সাথে রাজধানীর বিভিন্ন এলাকায় ভবন হেলে পড়ার খবরও পাওয়া গেছে। অনেক প্রত্যক্ষদর্শী বলছেন, এমন তীব্র ভূমিকম্প এর আগে কখনো তারা দেখেননি। এদিকে সকালে রাজধানীর পুরান ঢাকার বংশালের কসাইটুলিতে 5তলা ভবনের অংশ ধসে 3 পথচারী নিহত হয়েছেন। নিহতদের মরদেহ মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া নারায়ণগঞ্জে, রূপগঞ্জে দেয়াল চাপায় মারা গেছে এক শিশু। রাজধানীর বেশ কয়েকটি ভবন হেলে পড়ার পাশাপাশি দেখা দিয়েছে ফাটল। বাংলাদেশের সাথে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা সহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। আমরা সাধারণ যে উপস্থিত জনগণ জানতে পারি, এখানে 3 জন লোক রেলিং তাদের গায়ের উপর পড়ে পথচারী অবস্থায়, তাদের গুরুতর আহত অবস্থায় মিরপুর হাসপাতালে প্রেরণ করা হয়। 3টা খালি বাড়ি আমি শখ আসছি 3বার গায়ে বাদি ধম ধুম ধুম করে মানে খালি ওয়ালটি পড়লো, পড়ার সাথে ডেবে গেছে। আমরা যারা পথচারী ছিল বাইরে তারাই ক্ষতিটা হয়েছে, আহত হয়েছে। মানে কেউ হয়তো মাথা ফিরে গেছে, কেউ আঘাত পেয়েছে পায়ে। এই যে আজকে যে ভূমিকম্পটা হয়েছে, এখন ঘর থেকে বেরিয়ে গেছিল, বার হওয়ার সময় যে দেয়ালের ছাদের যে রেলিং আছে ওইটা ভেঙে গেছে। দেন সবাই ফ্যামিলির মা, বোন, ভাই, বাবা মানে সবাই অসুস্থ। সব কিছু এলোমেলো করে লাইতেছে। আমার পোলার দেহান ক্ষতি হয়েছে, এটা আমি জানি না।